আসসালামু আলাইকুম। আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে লোকে কি বলবে। তো আমরা এটাতে আমি বলবো যে 90% মানুষ হয়তো এটার মধ্যে ভুক্তভোগী, যে লোকে কি বলবে। মানে কোনো কাজ করার আগে আমরা এটা ভেবে বসে থাকি যে লোকে কি বলবে, সমাজে কি বলবে। মানে এটা আমাদের দোষ নয়, আমাদেরকে প্রথম থেকে ছোট থেকে এটা শিক্ষা দেওয়া হয়েছে। কোনো কিছু করার আগে বলা হতো যে লোকে কি বলবে। তো আজকে আমি এই টপিকটা নিয়ে কয়েকটা আপনাদের সঙ্গে কথা বলবো। ভিডিওটা একটু লং হয়ে যাবে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। তো আমি এরকম কিছু কিছু লোককে মানে জাজমেন্ট করলাম, দেখলাম, বা তাদের সঙ্গে মিশলাম, বা আমিও এই কিছুদিন ইউটিউব ফেসবুকে কাজ করছি। মানে কিছু সাধারণ জ্ঞান আমি এর মধ্যে অর্জন করেছি, যেগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। ঠিক আছে? আমরা ছোটবেলা থেকেই যে কোনো কাজ করার আগেই একটা কথা শুনেছি, এই লোকে কি বলবে, এই ওটা করতে নেই, লোকে কি বলবে। তো আজকে আমরা জেনে নেবো এই লোকেটা কারা, কারা এই লোকে আমরা জেনে নেবো। আমি জেনে গেছি, আমি তোমাদেরকে টিপস দিচ্ছি তোমরা কিভাবে জানতে পারবে। তো তোমরা যার যেটা ট্যালেন্ট আছে ওটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে নাও। কারো রান্না করতে ভালো লাগে, ইউটিউব চ্যানেল খুলে নাও। জাস্ট এটা লোকে কে দেখার জন্য ইউটিউব চ্যানেল খুলে নাও। কিছু কিছু কমেন্ট আসছে দেখবে, একদম পুরো গালাগালি দিয়েছে হঠাৎ করে, তুমি অবাক হয়ে যাবে। আরে আমি তো কোনো ক্ষতি করিনি, আমি জাস্ট রান্না করছিলাম, এ কেন এরকম বিহেভ করছে, মনে হচ্ছে যেন ওর আমি হাঁড়ি কড়াই খুন্তি নিয়ে চলে এসেছি, দিয়ে রান্না করছি, ও এরকম কেন করছে। তো এরাই হচ্ছে লোকে, যাদের কথা এতক্ষণ বলা হচ্ছে। তো তোমরা যদি এদের জীবনে যাও বা এদের লাইফে পার্সোনাল ভাবে মিট করো, তো তোমাদেরকে দয়া লেগে যাবে। এদের জন্য তোমরা এদের ব্যাপারে খারাপ কিছু ভাবে না, না করো। ফ্রাস্ট্রেটেড ভাই এদের লাইফে। মানে এদের না আছে কোনো কাজ, এদের কোনো জব নেই, এদের লাইফে কোনো হ্যাপিনেস নেই। কারোর বর ছেড়ে চলে গেছে, কারোর বউ ছেড়ে চলে গেছে, কারোর বিয়ে হচ্ছে না, কারোর কোনোদিন গার্লফ্রেন্ড হয়নি, কারোর কোনোদিন বয়ফ্রেন্ড হয়নি, কারোর শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা, কারোর বউয়ের সঙ্গে ঝামেলা। মানে এরা সবকিছু ব্যাপারে সিরিয়াস। এরা যার কিছু মানে উন্নতি কিছু দেখবে, এরা মানে তার প্রতি হিংসা করবে আর কি। মানে এরা জন্মের সময়ও খুব সিরিয়াস ছিল মনে হয়। মানে এরা যখন হয়েছিল তখন হয়তো বলেছিল, হ্যাট, আমাদেরকে পাঠিয়ে দিল। হয়তো মরে যাবে তখনও হয়তো বলবে আল্লাহকে, যে হ্যাট, ডেকে নিল। আরে তুমি রান্না কেন, যে কোনো চ্যানেল খুলো, কবিতা আবৃত্তি নাচ গান, এই লোকেরা এরা প্রত্যেকটা চ্যানেলে আসবে। এরা নিজেরা কিচ্ছু করতে পারে না, কিন্তু এরা প্রত্যেকের প্রোফাইলে যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা ইসলামিক ভিডিও বানিয়েছি, ঠিক আছে? তো আমাকে অনেকজনই এটা বলছে যে এরকম ধরনের ভিডিও বানানো আমাদের ইসলামে জায়েজ নাই, ভিডিও করা এরকম চলবে না। ঠিক আছে ভাই, যারা আমি যাদের কাছে শিখেছি ধর্মীয় ব্যাপারে, তারা এই ভিডিওটা দেখে খুব উৎসাহিত, খুব আপ্লুত হয়েছে এবং আমাকে বাহবা দিয়েছে যে হ্যাঁ, খুব সুন্দর ভিডিও হয়েছে, তুমি আরো আগে এরকম ভিডিও করো। কিন্তু এই যে লোকে কি বলবে, মানে এই যে লোকেরা, মানে এদের খুব এই ব্যাপারটা গায়ে লেগেছে। মানে এদের কোনো কাজ নেই, তো এদের ভুল ধরাই কাজ। সেই জন্য আমরা এদের থেকে সাবধান থাকবো।